জাতীয় নিউজের ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির ৩২ নম্বরে, যেটি কয়েকদিন ধরে নানানভাবে আলোচিত যে ধানমন্ডির ৩২ নম্বরে ভবনের নিচে যে আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে, সেই আয়নাঘরের এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি দল, তারা কিন্তু এই আন্ডারগ্রাউন্ড থেকে যে পানি নিষ্কাশন করছেন, তারা মোটর দিয়ে এই ফ্লোরে যে পানি জমে রয়েছিল গত কয়েকদিন ধরে দেখা গিয়েছিল, সেই পানি কিন্তু এখান থেকে নিষ্কাশন করছেন। তবে আয়নাঘরের খুঁজে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আয়নাঘর পাওয়া যাবে সেই দেখার উপলক্ষে কিন্তু অনেক উৎসুক মানুষ এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এই ভবনে তারা এসেছেন আয়না ঘর স্বচক্ষে দেখার জন্য। তবে ফায়ার সার্ভিসের থেকে কিন্তু এখনো এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। এছাড়াও দেখছি যে এই অংশে কিন্তু পানি রয়েছে, গত 1 ঘন্টা যাবৎ এই পানি নিষ্কাশনের কাজ চলছে। দুটি শক্তিশালী যে পাম্প রয়েছে, সেই শক্তিশালী পাম্পে কিন্তু এই পানি নিষ্কাশনের কাজ চলছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আরো ভাই, এখানে কি দেখতে আসছেন একটু বলবেন? ভাইজান, কি দেখতে আসছেন এখানে? এখানে কি দেখতে আসছেন? এখানে কি দেখতে আসছেন? এখানে আছি ভাই, দেখতেছি যে খালি পানি নিচতলি বাড়াতেইছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না এখনো। দেখি তো কি আছে না আছে, দেখা যায়। আঙ্কেল, এখানে কি দেখতে আসছেন? মাত্র আসলাম, দেখে তারপর বলতে এখানে কি দেখতে আসছেন যদি একটু বলেন। এখানে মূলত আমরা তো ধানমন্ডি ৩২ সঙ্গে হয়েছে, মূলত বাড়ি দেখার জন্য আসছি। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আয়নাঘর আছে। তো আয়নাঘর যদি নাও থাকে, এখানে শেষ কাজ শেষ হওয়ার আগে সঠিকভাবে বলা যাচ্ছে না এখানে আয়নাঘর আছে কি নাই। তবে এখানে মাটির নিচে 3 তালা বানানো হয়েছে, একটা আন্ডারগ্রাউন্ডের মতো, যেটা এত তালা এখানে এই গাড়ি পাসের জন্য তো এত তালার প্রয়োজন হয় না। আর তারপরে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, আরেকটা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এই গাড়ি পাসের পরেও আরো নিচে 2 তালা আছে। তো এই 2 তালা অবশ্যই তার নিজ গৃহে এভাবে, এটা কোনো সরকারি ভবন না, তার নিজ গৃহের মধ্যে এভাবে আন্ডারগ্রাউন্ড বানানো হয়েছে। নিশ্চয়ই তার প্ল্যান পরিকল্পনা ছিল এই জনগণ নিয়ে, দেশের মানুষকে নিয়ে চরমভাবে জুলুম নির্যাতন করা এবং এখানে মানুষকে প্রতিশোধ করা। কারণ সে এই দেশের মধ্যে দেশের মানুষকে কতটুকু ভালোবাসতো দেশের মানুষ এখন বুঝতে পারছে। কারণ সে এই দেশে অবস্থান করছে, তার মানুষের ভালোবাসার জন্য সে এই দেশে রাজনীতি করেনি। তার বাবাকে যে বাবা যে স্বৈরাচারী করেছে, তার বাবার যুদ্ধে 71-এর যুদ্ধে তার বাবার অবদান ছিল, এটা আমরা মানে অবশ্যই স্বীকার করি। কিন্তু 71 পরবর্তীতে সে বাদশাহ কায়েম করার জন্য দেশে জুলুম নির্যাতন শুরু করছে। তারপর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তার বাবার জুলুম নির্যাতনের কারণে তাকে হত্যা করা হয়েছে। তো পরবর্তীতে সে এই দেশে এসেছেই তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সে যা যা করার প্ল্যান পরিকল্পনা করার, সে এইভাবেই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছিল। কিন্তু আল্লাহ তাআলা তো অবশ্যই, আপনারা জানেন যে পৃথিবীতে ইতিপূর্বে অনেক বড় বড় জালেম পৃথিবীতে অতিবাহিত হয়েছে, তাদের একটা সময় এরকম নির্মূল হয়েছে, তারও আল্লাহ তাআলা একভাবে নির্মূল করেছে। এখানে যে বিষয়টা শেষ হওয়ার আগ পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। কি দেখতে আসছেন একটু বলবেন? ভাইয়া, আমরা দেখতে আসছি যে আয়নাঘর নাকি বের হয়েছে, কিন্তু আমরা গতকালকেও আসছিলাম, তার আগের দিনেও আসছিলাম। এখানে যেটা দেখছি সেখানে হচ্ছে 3 তলা বিশিষ্ট, নিচে যে আন্ডারগ্রাউন্ড যেটাকে বলে, কিন্তু আন্ডারগ্রাউন্ড। কিন্তু এত পানি কোথা থেকে আসলো, এটাই আমাদের মনে প্রশ্ন, যে এত পানি কোথা থেকে আসলো। কারণ এখানে এরকম পানি হয় না, এই জন্য সবার মনে সন্দেহ জাগতেছে এটা কি আয়নাঘর না অন্য কিছু। কিন্তু আয়নাঘরের মতো কোনো অস্তিত্ব এরকম পাওয়া গেল না, কারণ এখানে পুরাটাই খোলামেলা এবং শুধু পানি, যে সে পানিটাই দেখা যাচ্ছে। পানির জন্য মানুষ রহস্যজনক মনে করতেছে যে পানির নিচে কিছু থাকতে পারে। পানি তো সেচা হচ্ছে, পানি সেচার পরে এখন তো বোঝা যাচ্ছে না কিছুই নাই।
এখন মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই নাই। এটা আপনি ভুল কথা বলতেছেন। কেন? পানি সেটা হচ্ছে অনেকে, আপনি কি এখানে ফায়ার সার্ভিস কি কোনো ডিক্লার দিছে যেখানে পানি কিছু আমরা তো নেই? যেটা নিজের চোখে দেখতেছি। নিজের চোখে কিনা সার্ভিস এসেছে না, তাইলে আপনি কেন বক্তব্য করতেছেন? আপনি এখানে যে জুতা পাওয়া গেছে এটা কি মৃত্যু হয়েছে? এটা তো কালকে পাওয়া একটু আপনি বলেন এই ভাইয়া, একটু বলেন এখানে আলামত পাওয়া গেছে, আপনারা দেখছেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এখানে হচ্ছে জুতা পাওয়া গেছে স্কুল ছাত্রদের এবং ড্রেস পাওয়া গেছে, ব্যাগ পাওয়া গেছে। সেক্ষেত্রে সাধারণ জনগণ এখানে অবশ্যই বিতর্ক হইতে পারে যে এখানে কি আছে ভিতরে। তাছাড়া একটা নির্মাণাধীন বিল্ডিং, এখানে তো পানি আসার কথা না, তাই না? এটাই রহস্য। তো পানির রহস্য আপনি বলতেছেন দেখতেছি কিছুই নেই, কিছুই নেই। আর একটু সময় দেন, আর একটু সময় দেন। আপনি কি এটা ভালো উদ্যোগ মনে করছেন কিনা যে ফায়ার সার্ভিস এসে এই পানি নিষ্কাশন করছে? অবশ্যই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আপনি তদন্ত করার অধিকার তো আমাদের ফায়ার সার্ভিস আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং এটা জনগণের দাবি। যেহেতু ধানমন্ডি 32 দীর্ঘ বছর পরে এটা ভাঙা হয়েছে, ঠিক আছে? এটা আসলে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, ঠিক আছে? পানি তো শেষ। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, যে কারণে 32টা ভাঙা হয়েছে, ঠিক আছে? এখানে আপনারা জানেন যে এদেশের মানুষকে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ অর্জিত করা হয়েছে, কিন্তু কার্যত একটা পরিবারকে এখানে প্রাধান্য দিয়ে এক পরিবারের স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশকে মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করা হইতো। এখানে বলা হইতো বঙ্গবন্ধু শেখ মুজিবই সব। আসলে তো তা না। উনি ঠিক আছে, উনি দেশকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তাকে আমরা মেনে নিতে পারি। উনি নেতৃত্ব দিছে, উনি ঘোষণা দিয়েছে, ডাক দিছে, জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে, ঠিক আছে? এটা আমরা মানতে পারি। কিন্তু এখানে তো এরকম হইতে পারে না যে একটা একজন শুধু উনিই সব কিছু করছে। এখানে আমাদের দেশে যাই করা হতো শুধু শেখ মুজিব কেন্দ্রিক এবং শেখ পরিবার কেন্দ্রিক, সেটা জনগণের একটা ক্ষোভে পরিণত হয়েছে বিগত 15 বছরে। আর তারই বহিঃপ্রকাশ এখানে শত মানুষ, কেউ কিন্তু প্রতিবাদ করতেছে না। সবাই বলতেছে ভালো হয়েছে। কেন ভালো হয়েছে বলতেছে? কারণ সবার একটা ক্ষোভ এখানে চলে আসছে। আর এই যে আদাবর যেটা বলা হয়েছে, এখানে অনেক চিহ্ন, এই যে আপনার সামনে দেখেন, এই যে বাচ্চাদের এখানে এটা কেন? আপনারাই বলুন এটা কেন? তাহলে কি এখানে কি বাচ্চাদের স্যান্ডেল আসার কথা, জুতা আসার কথা ছিল? অবশ্যই ছিল না। এটার জন্যই বলা হয়েছে।